স্যার মিস্ত্রি নিয়ে আসছি মেশিন ঠিক করার জন্য। ওই বেটা, এই মেশিন ঠিক করতে তুই এই মিস্ত্রি নিয়ে আসছস? এই মেশিন ঠিক করতে লাগবে ইঞ্জিনিয়ার। কি বলেন স্যার? এই মিস্ত্রির কাছে এই মেশিন ঠিক করা কোনো ব্যাপারই না। আসছে, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারের কাজ। ও নিয়ে আসছে হাতুড়ি মিস্ত্রি। স্যার, মিস্ত্রি আমি হাতুড়ে হতে পারি, কিন্তু এই মেশিন ঠিক করার অভিজ্ঞতা অনেক বছরের। অভিজ্ঞতা দিয়ে কি হবে? তোমার ডিগ্রি আছে কয়টা? আমি যে মিস্ত্রিদের খবর দিয়েছি তাদের এক একজনের 3-4টা করে ডিগ্রি আছে। তারা 1 লাখ টাকা চেয়ে ওই মেশিন ঠিক করতে আসতে ভয় পাচ্ছে, আর তুমি আসছো হাতুড়ি নিয়ে এই মেশিন ঠিক করতে। আর কি সুন্দর কথা, 10 লাখ টাকার মেশিন ও নাকি হাতুড়ি দিয়ে ঠিক করবে। স্যার, আপনার ইঞ্জিনিয়ারের 3-4টা ডিগ্রি থাকতে পারে, কিন্তু এই মেশিন ঠিক করার অভিজ্ঞতা আমার 15 থেকে 20 বছরের। স্যার, আপনি শুধু আমার 1 ঘন্টা সময় দিয়ে দেখেন, আপনার 10 লাখ টাকার মেশিন এই হাতুড়ি মিস্ত্রি 1 ঘন্টার ভিতরে ঠিক করে দিব। এই হাতুড়ি মিস্ত্রি শোন, তোরা 1 ঘন্টা না 1 দিন সময় দিব। আর যদি তুই এই মেশিন ঠিক করতে না পারিস, আর ঠিক করতে যেয়ে যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু তোর পাছায় লাত্তি দিয়ে বের করে দিব। কথাটা কিন্তু মনে রাখিস। ঠিক আছে স্যার, তাহলে এবার আমার কাজ করতে দেন। ঠিক আছে, কর। ওই মনির ওর দিকে খেয়াল রাখিস, দেখিস আবার উল্টাপাল্টা কিছু করে কিনা। ভাই, মেশিন তো ঠিক হয়ে গেছে। আরে হ্যাঁ, তাই তো, মেশিন তো ঠিক হয়ে গেছে। স্যার এদিকে আসেন, মেশিন তো ঠিক হয়ে গেছে। কি? মেশিনটা ঠিক হলো কি করে? স্যার দেখেন দেখেন, মেশিন চালু হয়ে গেছে। আল্লাহ, অবশেষে আমার মেশিনটা চালু হয়ে গেল। স্যার, আপনার মেশিন তো ঠিক করে দিছি, এবার বন্ধ করি। স্যার, আপনার মেশিন তো ঠিক করে দিলাম, কিন্তু আপনি আমার যে অপমানটা করলেন। আরে মিস্ত্রি ভাই, তুই আমার বুকে আয়, বুকে আয়। ভাই, তুই আমার 10 লাখ টাকার মেশিন ঠিক করে দিছস। ভাই, তুই আমার অনেক বড় উপকার করছস। এখন তোকে কত দিতে হবে বল? বেশি না স্যার, আমার 1 দিলেই হইব। আর 1 দিব মানে? আমি তো আরো ভাবছি তোমাকে 10 দিব। আরে স্যার, আমি 1000 টাকার কথা বলি নাই, আমি 1 লক্ষ টাকার কথা বলেছি। কি? সামান্য 2টা হাতুড়ি বাড়ি দেওয়ার জন্য 1 লক্ষ টাকা দিতে হবে? আপনার কাছে সামান্য মনে হইতেছে। স্যার, আপনি তো দেখলেন শুধু 2টা হাতুড়ির বাড়ি, কিন্তু এই 2টা হাতুড়ির বাড়ি কোন জায়গায় কত স্পিডে মারতে হইব, এই কাজটা শিখতে আমার 20 বছর সময় লাগছে। আর আপনি তো আমার মূল্যায়নই করলেন না। আপনি বলছেন আমি এই মেশিন ঠিক করতে পারবো না। স্যার, বাইরে থেকে একটা ইঞ্জিনিয়ার আই না, একটা নাট টাইট দেওয়াই আপনি 1 লাখ টাকা দিয়ে দেন। আর আশেপাশে যে মিস্ত্রিগুলো আছে তাদেরকে তো আপনারা কোনো মূল্যায়নই করেন না। আর এটাও ভাবেন না তারা কিছু না কিছু করতে পারে, তাদের ভিতরে অভিজ্ঞতা আছে। স্যার, একটা কথা বলি শোনেন, সবসময় ডিগ্রিওয়ালা লোক খুঁজেন না, এই হাতুড়ে মিস্ত্রিদেরও মূল্যায়ন করেন। দেখবেন এই হাতুড়ি মিস্ত্রিরাও আপনার লাখ টাকার মেশিন ঠিক করে দিতে পারে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। আমরা যদি সবসময় ডিগ্রিওয়ালা মিস্ত্রি না খুঁজা তোমাদের মতো হাতুড়ি মিস্ত্রিদেরকে সঠিক কাজে লাগাতাম, তাহলে তোমাদের কাছ থেকে ভালো কিছু পেতাম। আচ্ছা দাঁড়াও, এই নাও, এখানে 20,000 টাকা আছে, এই টাকাটা নাও। কি করতেছেন স্যার? টাকা টোকা লাগবে না। আরে নাও নাও, এই টাকাটা আমি তোমাকে খুশি হয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে স্যার, আবার যদি দরকার পড়ে আমারে অবশ্যই স্মরণ করবেন। ঠিক আছে, তুমি এখন যাও। শুধু ডিগ্রি থাকলেই কাজ হয় না, অভিজ্ঞতা দিয়ে অনেক কিছু হয়। তাই অভিজ্ঞতাকে মূল্যায়ন করতে শিখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।